ভারতের রয়ের সাথে আপনার কিছু কানেক্টিভিটির বিষয় নিয়ে দেখুন, যে রয়ের আপনার সঙ্গে কেন সেখানে জড়িত পৃথিবীর আছে, এই সকল বিষয়টা এজেন্সির আপনাকে সঙ্গে অনেকেই যদি বলেন, না না বিষয়টা অনেক আসলে কেন? বলবে, কারণ এগুলো খুব হালকা প্রসঙ্গ। আপনাকে একটা এজেন্সির সঙ্গে কাজ করতে হলে তার পেরোলে থাকতে হবে। আমি কোনো জি কারোর জি সঙ্গে কোনো দেশি বিদেশি কোনো এজেন্সির সঙ্গে পেরোলে নাই এবং এখন পর্যন্ত, না ওই না জন্যই বলা হয় ভারত বিষয়টা। জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, ভারত কি আসলে বাংলাদেশের গণতন্ত্রের জন্যই বলছে নির্বাচনের কথা, নাকি ইউনূস সরকারের কাছে নাকানি চুবানি খেয়ে ইউনূস সরকারের বিরুদ্ধে আমি তো নির্বাচনের তা মনে ইস্যুটাকে করি না। তারা একটা তারা ইস্যু বানাচ্ছে? তারা দেখুন, তাদের সঙ্গে আমাদের তুলনায় যাওয়াটা বোকামি আমি মনে করি। ধন্যবাদ। দেখুন, আমাদের দর্শক যে ধাত্রীমাতা বিষয়ে কথাটি বলেছেন, এটা বেসিক্যালি একটা একাডেমিক টার্ম। আমরা ইংরেজিতে যেটাকে সরোগেট মাদার বলি, সেভাবেই আমাদের একাডেমিক ন্যারেটিভে ব্যবহৃত হয়ে থাকে। এটা তো আমি একা করি না, বিশ্বব্যাপী এই টার্মটা ব্যবহৃত হয়ে আসছে। সেই জন্য ওটার বাংলা একটা প্রতিশব্দ বা সিনোনিম আমি ব্যবহার করেছি। এটা অন্য শব্দ হতে পারে, অসুবিধা নেই। পালক মাও হতে পারে, যেভাবে বল। ধরুন, আপনার আমাদের এবি পার্টির সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার ফুয়াদ, তিনি আমাদের মাননীয় সেনাপ্রধান এবং মহামান্য রাষ্ট্রপতিকে কুকুরের বাচ্চা বলেছেন। এখন ওনাকে আমি যখন কোট করেছি, আমি কিন্তু কুকুরের বাচ্চা বলিনি, আমি বলেছি শারমেয় শাবক বলে অভিহিত করেছে। এটা হলো এক্সপ্রেশনের ব্যাপার, কিভাবে বলছেন আপনি, তাই না? তো প্রত্যেকটা মানুষের নিজস্ব স্বাধীনতা আছে। উনি যেমন, ওনার স্বাধীনতা আছে যা ইচ্ছা তাই বলবার, যেভাবে ইচ্ছা সেভাবে ব্যাখ্যা করবার। ইটস ভিউ, ওপিনিয়ন। আমার বক্তব্য হচ্ছে, আমি যেটা বলেছি বুঝে শুনেই বলেছি। সুতরাং এটা নিয়ে আমি তার সঙ্গে কোনো ডিবেটে যাব না। তার যে বক্তব্য সেটার প্রতি আমার রেসপেক্ট আছে, আর আমি যা বলেছি সেটা আমি আমার বুঝে উনি শুনেই বলেছি। মেবি এক। দাত্রী আর মাতার এটা সংজ্ঞাটা আসলে জানতে চাচ্ছেন যে না না সংজ্ঞাটা কি, মানে ধাত্রীমাতা কিসের ভিতরে? আমি যেটা ইংরেজি শব্দ সরোগেট মাদারের বাংলা প্রতিশব্দ এভাবে করেছি, এর সিনোনিম হতে পারে, কোনো সমস্যা নেই। আপনার ভালো লাগুক বা না লাগুক এটা আমি বলবো এবং দায়িত্ব নিয়ে বলছি, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে বলবার আপনার যে অধিকার, সেটাকে আমি রেসপেক্ট করি। আপনি 100 রকম ভাবে বলবেন, সমস্যা কি? You will have to learn how to sort of absorb, how to tolerate and how to cope with that. আর আমাকে যে কথাটি আরেকজন দর্শক বলেছেন, সেই কনটেক্সটে আমি বলবো যে এক এক শোতে এক এক রকম ভাবে প্রশ্নকর্তা যিনি অ্যাঙ্কর তিনি করেন, তার ভিত্তিতে আমি উত্তর প্রদান করে থাকি। সুতরাং আপনার পছন্দ হতেও পারে, না হতে পারে, কোনো সমস্যা নাই, তাই না? আপনি যেমন প্রশ্ন করেছেন, প্রশ্ন করার সময় আপনি অন্ধকারে থাকতে চেয়েছেন, আমাদের অ্যাঙ্কর আপনাকে অনুরোধ করেছেন উন্মোচিত হওয়ার। আপনি এর চেয়েও যত কঠিন প্রশ্নই করেন না কেন, আমি কিন্তু আপনার উপর রাগান্বিত হব না, আমি টলারেট করব, আপনি যা বলবেন তাই। এই আমি সহিষ্ণুতা আমি আমি ইসলাম আসলে ধর্ম থেকেই পেয়েছি। নাজমুল হাসান কলিমুল্লাহ, আমি বিষয়টা আসলে এখানে আনাটা ঠিক হবে কিনা জানি না। আমাদের আপনার বক্তব্য শুনে অনেকেই কমেন্টস করতেছেন যে ভারতের রয়ের সাথে আপনার কিছু কানেক্টিভিটির বিষয় নিয়ে দেখুন, যে রয়ের আপনার সঙ্গে কেন সেখানে জড়িত পৃথিবীর আছে, এই সকল বিষয়টা এজেন্সির আপনাকে সঙ্গে অনেকেই যদি বলেন, না না বিষয়টা অনেক আসলে কেন? বলবে, কারণ এগুলো খুব হালকা প্রসঙ্গ। আপনাকে একটা এজেন্সির সঙ্গে কাজ করতে হলে তার পেরোলে থাকতে হবে। আমি কোনো জি কারোর জি সঙ্গে কোনো দেশি বিদেশি কোনো এজেন্সির সঙ্গে পেরোলে নাই। এবং এটা কিভাবে হতে হয়, কিভাবে হওয়া যায় না, এই বিষয়গুলো আমাদের হাসিনুর রহমান স্যার খুব ভালো করে যান, তাই না? এটা পারসেপশন ভিত্তি করলে তো হবে না। এটা এক ধরনের গালাগাল করার মতো বিষয় আর কি, বিষয়টা তাই। ধন্যবাদ। না অনেক অনেক দর্শকই আপনার বক্তব্যের সময় এই কমেন্টসটা করতেছেন, করতে এই জন্য পারে, ইটস এ ফ্রি কান্ট্রি। আমরা তো এরকম একটা ফ্রি কান্ট্রি বানাতে চাই, সেটাই গণতন্ত্র। হাজার রকমের মত থাকবে, বহুমতের সমাজ হবে সেটা। সমস্যা কি? পার্সোনালি নেওয়ার তো কিছু নেই এখানে। আপনি আমাকে যা ইচ্ছা তাই বলতে পারেন, সেটাতে আমি কিন্তু রাগ করবো না। জি জি ধন্যবাদ ধন্যবাদ সালমান। আমি দ্বিতীয় বিষয়টি নিয়ে যে আসি, যে জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ আজকের যে ঢাকাতে মার্চ ফর গাজা কর্মসূচি ছিল, এই কর্মসূচি নিয়ে আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাই। এবং বাংলাদেশে নির্বাচন চাচ্ছে ভারত, অ্যাজ আছে। জয়শঙ্করের বক্তব্য, বাংলাদেশের মঙ্গলও চাই ভারত, তাদেরই বক্তব্য। এবং কি মঙ্গল চাই সেটা গত কয়েকদিন ধরে, বিশেষ করে 7 মাসে আমরা উপলব্ধি করেছি, গত 17 বছর ধরেই উপলব্ধি করে আসছি। এই দুইটা পয়েন্ট নিয়ে আপনার মন্তব্য জানাবেন। একটা বিষয় সেটি হচ্ছে যে আজকে যে লাখো মানুষের ঢল, সেটা আমরা প্রত্যক্ষ করেছি। এবং ঢাকা শহরের একটি অংশ প্রায় আহ যানবাহন শূন্য হয়ে গিয়েছিল, ওই অর্থে যে মার্চ সেটাই চলছে এবং এটা প্রমিনেন্টলি ডিসপ্লেড হয়েছে। এবং আহ, যেটাকে আমরা বলবো দেখা গেছে, ভিজিবল হয়েছে। আর যে বিষয়টা
আপনি ভারতের যে কনসার্নটা বলছেন, ভারতের সবচেয়ে রিমার্কেবল দিক যেটি সেটা হচ্ছে পৃথিবীর সকল ধরনের কনভেনশন থেকে বেরিয়ে গিয়ে ভারতের সেনা প্রধান এই বিষয়টা সম্পর্কে তার অভিব্যক্তি ব্যক্ত করেছেন যে বাংলাদেশে তারা একটা গণতান্ত্রিক সরকার দেখতে চান বা নির্বাচিত সরকার দেখতে চান। এটা হাসিন রহমান স্যার উইল বিয়ার মি আউট। আমার জানা মতে পৃথিবীর কোন দেশের সেনা প্রধান কখনোই আগে পরে এ ধরনের বক্তব্য রেখেছেন এমনটি আমার নলেজে নাই, তাই না? নর্মালি রাজনৈতিক যারা বক্তব্য রাখেন কিংবা রাজনীতি করেন অ্যাক্টিভলি, আপনার দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, বিরোধী দলের নেতা বা নেত্রী হতে পারেন, তারা বলেন, কিন্তু এই ধরনের প্রেসিডেন্স নাই, এটাই বলবো। ধন্যবাদ। জি, সেনাপ্রধানের বক্তব্য ছিল, কিন্তু এস জয়শঙ্করেরও বক্তব্য ছিল যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চাই। দেখুন, না জয়শঙ্কর বলেছেন পরে, আগে বলেছেন সেনাপ্রধান অন টু অকেশনস, আমার খেয়াল আছে। সেনাপ্রধানের বিষয়টা তো পরে অনেক আগে বলেছেন তিনি, কিন্তু এস জয়শঙ্কর যেটা বলেছেন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আনার জন্য নির্বাচন চাই। ইউনূস সরকারের প্রতি তাদের এতটা আপত্তি কেন যে নির্বাচন দিতেই হবে, নির্বাচন দিয়ে ইউনূস সরকার চলে যাক? যেহেতু ইউনূস সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার নয়, এই জন্যই তারা এই কথাটা বলছে। এটা বোঝার চেষ্টা করতে হবে আমাদের। ইউনূস সাহেব নিজেও কখনো দাবি করবেন না তিনি নির্বাচিত হয়ে এসছেন, গ্রামার তা পারমিট করে না। যত ধরনের নিম্ন নিকৃষ্ট মানের নির্বাচনই বাংলাদেশে হয়ে থাকুক না কেন, কিন্তু এক ধরনের প্রসিডিওরের মধ্য দিয়ে যখন আপনি যাবেন তখন সেটাকে বলবেন নির্বাচন, যে ফর্মেই হোক, আমি ডামি তুমি হোয়াট এভার, যে ফর্মে। কিন্তু আপনি যখন আপনার এই নর্মের বাইরে গিয়ে সরকার গঠন করবেন তখন সেটাকে কেউ নির্বাচিত সরকার বলবে না, যারা সরকারে আছেন তারাও বলবেন না, অত্যন্ত স্বাভাবিক। তারা কি করছেন? নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করছেন, সেই জন্যই সংস্কার উদ্যোগ গ্রহণ করেছেন, সেই জন্যই নতুন করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, সেই জন্যই সংবিধান নিয়ে আপনার সংস্কারের কাজ চলছে। যতগুলো পদক্ষেপ সবই কিন্তু ওই নির্বাচনকে ঘিরে, নির্বাচনকে সামনে রেখে। না, নির্বাচন তো অবশ্যই তারা দেবেন, কিন্তু ভারতের এই বিষয়টা নিয়ে কথা বলার কারণ কি? যে ইউনূস সরকারকে এই জন্য দে আর দ্য লার্জেস্ট ডেমোক্রেসি ইন আওয়ার রিজিয়ন। তারা কি আসলে 47 থেকে এই পর্যন্ত 47 থেকে এই পর্যন্ত আনইন্টারাপ্টেড ভাবে তারা ডেমোক্রেসি প্র্যাকটিস করেছে। তাদের ডেমোক্রেসি আমাদের পছন্দ নাও হতে পারে, কোয়ালিটি বিভিন্ন রকম ভাবে ব্যাখ্যা করার সুযোগ আছে, কিন্তু আনইন্টারাপ্টেড ভাবে তাদের পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানে বারংবার হোঁচট খেয়েছে ডেমোক্রেসি এখন পর্যন্ত। ওই জন্যই বলা হয় ভারত কি আসলে বাংলাদেশের গণতন্ত্রের জন্যই বলছে নির্বাচনের কথা, নাকি ইউনূস সরকারের কাছে নাকানি চুবানি খেয়ে ইউনূস সরকারের বিরুদ্ধে? আমি তো তা মনে করি না। তারা দেখুন, তাদের সঙ্গে আমাদের তুলনায় যাওয়াটা বোকামি আমি মনে করি। তাদের গতিপথ একরকম, আমাদের গতিপথ আরেক রকম। তারা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমাদের কনসার্ন হচ্ছে আমরা সৎ প্রতিবেশী সুলভ ভাবে বসবাস করতে চাই পাশাপাশি, এবং সেটা এক্সপেক্টেড, ভাইস ভার্সা। না, ভারতের বিষয়টা এই জন্য বলা যে দীর্ঘ 16 বছর তো ভারত বাংলাদেশে অনেকটাই হস্তক্ষেপ করেছে, বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছে। ইভেন দেখুন, এটা সুযোগ কিন্তু তৎকালীন বাংলাদেশ সরকারই করে দিয়েছে। শেখ হাসিনা সরকার এই সুযোগটা করে দেওয়াতে তো তারা সুযোগটা পেয়েছে, তাই না? সেই সুযোগটা ভারত চাচ্ছে না, সেই জন্যই কি তারা নির্বাচিত সরকারের জন্য এতটা উঠে পড়ে লেগেছে যে বাংলাদেশে আমি এই সরল অঙ্কে যাব না। আন্তর্জাতিক সকল সম্প্রদায় গণতান্ত্রিক দেশের প্রত্যাশাই যে বাংলাদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সমাজ গড়ে উঠুক। এটা ব্রিটেন বলুন, ফ্রান্স বলুন, মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, কানাডা বলুন, অস্ট্রেলিয়া বলুন, নিউজিল্যান্ড বলুন, ভারত বলুন, সকল দেশেরই তাই হবার কথা তাত্ত্বিকভাবে। জি, আচ্ছা, ধন্যবাদ। আমি